নিজেরা নিজেকে চুল কাটি নিজেরা শেভ করি টাকা বাঁচাইবার লিগা, কিন্তু সেইখানে যদি রক্ত বাইর হয়, রক্তের দাম আছে না। এটা একটা ভালো কথা গেছেন আব্বা। 1 ফুটা রক্ত শরীরে বানাইতে যে কি পরিমাণ কষ্ট করুন লাগে, কি খাওয়ান লাগে, এটা তো আমরা জানি। তার উপরে বাজারে সবকিছুর দাম গেছে বাইরা। এই যেমন ধরেন আব্বা, আগে 1 লিটার তেলে আমগো সংসারে 2 মাস যাইতো, 1.5 মাসও যায় না। কোন কেমনটা লাগে? এইটা একটা চিন্তার বিষয় রে আব্বা। আমার একটা আবদার আছে। কি? কালকে আব্বা বাজারে গেলে একটু মুরগির গিলা, কলিজা, চামড়া, ঠ্যাং একটু আইন নেন। খুব মাংস খেতে মন চাইতেছে আব্বা কয়েকদিন ধরে। দাম তো অনেক বেশি। এক কাজ কর, গিলা কলিজা বাদ দে, খালি ঠ্যাং আর চামড়া দিয়া খাইবেলা। আত্মায় যখন চাইছে, আত্মারে তো কষ্ট দেওয়া যায় না, তাই না? ওই লব আইন নেন, তাও আইন নেন। টান দে ঠিক মতো টান দে, সাবধানে কাটিস, গালে টান দে। এই কোনটা একটু দিই। এই কি করছস? হ্যাঁ, কোনটা কাটছস? আব্বা গাল কাটে নাই তো আব্বা, গালে একটা বসে পড়ে নাই, কানের লতির সিপার মধ্যে। দেই আয়দা দেই। ও নো, আই হারি আব্বা, কানের লতিটা একটু কাটতে গেছে। ওই হই হারাম দাদা, তুই আমার কানটাই কাটে ফেলাছস, তোরে আমি আজকে খাইছি। আব্বা আব্বা, আব্বা আপনি এটা কি করলেন আব্বা? আপনি এটা কি করলেন আব্বা? আপনি আমার 5 বছরের পুরানো লুঙ্গিটা ছিঁড়া ফেলাইলেন আব্বা। আমার তো আর লুঙ্গি নাই। হাই হাই রে, কি সর্বনাশটা করছি। তুই মইরা গেলেও তো আমি এই লুঙ্গি পরে পড়তে পারতাম। আল্লাহ, আপনি একটা কাম করছেন। সুমি, এ সুমি, কিরে এনো দেখ আব্বাই কি করছে, আমার লুঙ্গি ছিঁড়া লাইছে। কি হইছে? দেখ কি করছে আব্বাই। যা হয় হোক, আমি আর তোমার জামা কাপড় সেলাই করতে পারুম না, এইটাই শেষ। কি কইতেছস তুই? দেখছস তুই কি অবস্থা? তা আমি কি আপেন পরে ঘুরুম? এলাকার মানুষ কি কইব যে দাম না বলে আপেন পরে ঘুরে? সেলাই করে দেনাবো। সেলাই যে করবে, কই সেলাই করবে? লুঙ্গি তো টেম্পারি চলে গেছে। ভাই জানে এটা ফালাও। না না, ফালাই দিবি কি লিগা? টেয়া দিয়া কিনছি না আব্বা, কি কোন? এক কাম করিস, যে তোর পড়তেই পারুম না, এই লুঙ্গি দিয়া বালিশের কভার সভার বানায় লাইস। তবে তগরে একটা সুযোগ দিতেছি, ভালো করে অন্য রাখ। তগর মধ্যে কেউ যদি আমার এই লুঙ্গিটা সুন্দর করে সেলাই দিতে পারস, তাহলে তগর জন্য উপহার আছে। সেটা কি? যে দিবি তার রাতে ভর পেট খানার ব্যবস্থা করবো আমি। এটা কি কইলি তুই? হ্যাঁ, মজুরিটা বেশি হয়ে গেল না? আরে দরকার লাগে আমি সেলাই করে দেবো, বুঝতেছেন না? ঠিক আছে, আমি সেলাই করব, আমি রাজি। আব্বা 10 বছর পুরান না সুই আর এই যে সুতা দিয়ে এই জামা সেলাই করার কষ্ট তুমি জানো? তুমি কি পারবা? জানি। কি মনে করছস আমি সেলাই করতে পারি না? আব্বা আপনি খেপবেন না, আমি এবারে সল্লা দিছি, সল্লা। যত যাই কই, সাইতে এক পরিমাণের রান্না হয়, চাইলে তো বেশি খাইতে পারবো না। তুই শয়তান হইলেও মানুষটা খুব ভালো রে, তোর কলিজাটা অনেক ভালো আছে, একদম নরম আমার মতন, একেবারে দাঁতা হাতেম তাই। কিন্তু এখন যে জ্বলতাছে তো মলম লাগাই তুই পামু কই? এক কাম করেন না, আপনি সেলুনে যান গা, এটার লেগে আমার মলম লাগবো কে? সেলুনে গেলে ফিটকারি মেরা দিব। হয়, তুই গালে সাবান বেশি দিছস? হ্যাঁ, পিছলা পিছলা লাগতাছে। মাথাটি শক্ত তো, আজকে $2 বেশি দিছি সাবান দিয়ে। আব্বা আপনার ছেলে কি করছে জানেন? গোসল কইরা গোসলখানায় সাবানটা ফালাই থইছে, আর ইন্দু যায়া অর্ধেক সাবান খাই ফেলছে। হাই হাই, সর্বনাশ করছো তুই। কি করছস? 2 টাকার সেবের লেগা 20 টাকা দামের সাবান 2 বার করছস, আবার ইন্দুর রে খাওয়াইছস। তোরে আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করেন আব্বা। আমি ইচ্ছে করে দিন আপনার দাড়ি শক্ত আব্বা, এর লেগে আমি রুটি দে না রে তমসু, ফরমালিন যুক্ত কলা, একটা কলা তো জুইতেন না আব্বা। খুদাই রুটি খাও। খাইবি কেমনে রুটি? এটা পুরাই শক্ত। কি কও? হ্যাঁ, খালি রুটি খামু, এটাও আবার শক্ত রুটি? হ্যাঁ। না না, ঢাকার রুটি ছাড়া রুটি খাইতে পারবো না আব্বা, এটি খেলে পেট খারাপ। ওই দেখ আবার এখানে কেউ দাগ হয়ে গেছে গা। হ্যাঁ তমসু ধর বাসি। কেন চা দিবি না রে? আইসে 2 কিপটা, আল্লাহই জানে আজকে আবার কোন কাহিনী করে। ভাই আমও কিন্তু এখন সাবধান থান লাগবো। 2 বাপ বলে এখন ঝামেলা পাকাইবো, আর আমরা সাথ হয়ে ঝামেলা মিটাইতে যাবো।
এই ফাঁকে আমাকে চা কিন্তু খাই লেগো। ঠিকই কইছো যে স্যার সবাই চা খাইতেছো, খাও। তোমাগো আগে খাইলে তো আবার তোমরা তাকায় থাকবো আমগো দিকে। ওর আমাকে নজর লাগবে। চাচা আপনি কি চা খাইবেন? আমার আনতে একটু ডাইলা দেই। হ্যাঁ কে তোর ডাইলা দেউন লাগবে? আমরা চা কিনা খাইতে পারি না, তোর দুটা চা আমরা খামু কিল লিগে। কিনা খাইতে পারবেন নাকি? কিনা খাইতে পারেন এটা তো আমরা জানি, কিন্তু 6 মাসে একবার। এই খবরদার, আর একটা হাসি হইব না। চায়ের গুষ্টি আজকে বাইরে লই। ওই তমসু, ভালো করে একটা চা দে। লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি। হ ভাই, আমাকে সবার ঝুটা চা 1 কাপের ভিতরে ঢালেন, তারপর হেই চা আপনারা বাপুতে মিলা ভাগাভাগি করে খান। বেশি বাইরে গেছিস, সাহসে টুকবুক করতেছে না রে। এমন মুরামু কয়ে দিলাম। তুই চা দে। এই, একটা দোকান থেকে বাইরে দিতে পারবি না। চা চায় দেখবি আমরা কেমনে চা খাই। এই, কাপ দে। এই যে, খারাপ। এখন তোরা দেখবি আমরা চা কেমনে খাই। চা খামু মাগার কোনো আওয়াজ হইব না, ভদ্রলোকের মতো চা খামু। আর তোরা ছোট লোকের বাচ্চারা এমন ভাবে চা খাস, পুরো গ্যারাম আওয়াজ দিয়া খাস যে চা খাইতেছস, মনে মদ খাইতেছস। এ দেখ চা কেমনে খায়। পুরো মাথা চাথা সব মিষ্টি হয়ে গেছে গা। নে, এই যে তোর 10 টাকা, নে দিয়ে দে তো। ধর কে, আমরা চা কিনা খাই না, আজকে দেখছস কেমনে খাইছি। দেখ রে শামিম, মেলা বাড়া বাড়ছস, তুই তোর পোলা পাইনলা রেডি থাইস। এমন মুরা মতো করে। আমরা ছোট লোক তাই না, আমরা ছোট লোক। দেখা দি মনে এই, আমরা ছোট লোক না, বুঝছস? মনে রাখিস কথাটা। হাই, বাপ বেটা মিলা 1 কাপ চা খায়, আবার এসে বড় বড় কথা কইতে। কিপটা। ভাবি বিস্কুট যে খাইতাছো, ভাইজান যদি জানতে পারে তখন কি হইব ভাইবা দেখছো? কি আর হইব, দুটো কথা শুনাবো, তাতে কি আসে যায়। মায়েরা তো আর ফেলবো না। আমার কি ক্ষুধা লাগছে, সারাদিন খালি মন দিয়ে কি খামো আর কি খামো, তাতে খা। ভাবি গো, ভাইজান আর আব্বা যে কিপটা শুরু করতে আমার আর ভালো লাগে না। আরে ওগুলা কিছু না, আসুন ধর তাড়াতাড়ি খা, তোর ভাইজান যদি আসে দেখে না তাড়াতাড়ি খাবো। হ্যাঁ কিরে, এই কি করতেছস তোরা? তুমি কখন এসছো? কামটা করলি কি? আমারও তো শখের বিস্কুট, তো সাহস হলো কেমন আমার বিস্কুটের ডিব্বাতে বিস্কুট লা খাওনের? কিরে ভাইজান খুব খাইতে ইচ্ছা করতেছিল। খাইতে মন চাইতেছিল, খাইতে মন চাইলে খাবি রে। হ্যাঁ, মাত্র 10টা দিন আগে বিস্কুটের ডিব্বাটা কিনছি, মাত্র 10টা দিন আগে কিনছি। কয়েকদিন আগে মেহমান আইছিল, 2টা বাইর করে হ্যান্তে দিচ্ছি। একটা বিস্কুট বাইচ্চা গেছিল, এটা আবার ঢুকাইছি। কত বাজে বিস্কুট খাওয়ানোর টক উঠছিল আমার, আমি খালি বিস্কুটের ডিব্বাটা আতাইছি, কিন্তু বিস্কুট লয়ে খাই নাই। যদি শেষ হয়ে যায়, আর তোরা আমারে না কই আমার বিস্কুট খাইতেছিলি। খুব ক্ষুধা লাগছিল। খিদা লাগছিল? তোর বাপের আমি অক্ষণ ফোন দিব, ফোন দিয়ে কমু কি ও এটা কেমন মাইয়া জন্ম দিছেন? মাইয়া জন্ম দিছেন না হাঁসের বাচ্চা জন্ম দিছেন? পেট না হাঁসের পেট, যা খায় হেডাই হজম হয়ে জায়গা, খালি গলাটা উঁচা করে বড় বড় করে আর সব পেট দিয়ে নেমা জায়গা। কত বড় সাহস, এই মানুষ এত খাম করতে পারে রে? তুমি এই কটা বিস্কুটের লাগা আমারে হাসে পেটের সাথে তুলনা করতেছো? খালি তুলনা না, তগর শাস্তি পাই তুইব। দাঁড়া, তগর আজকে দুইজনের রাতের খাওন অর্ধেক, হাফ। ভাইজান মাফ করে দাও, আর জীবনে তোমার বিস্কুট খাবো না। ও খাবি না? খাইতে মন চাইলে মারি তুললা খাবলা খাবি, কিন্তু খবরদার আমার বিস্কুটের ডিব্বা আর দিবি না। ও যদি মেয়ে মনে কি খাম, বিস্কুট তো নাই, এডিও যদি দেলাই পুরো ডিব্বাটা খালি হয়ে যাবো না। আব্বা, আব্বা, উমা কেরা আব্বাটা হে? বুবু দুলাভাই আসছে। এত খুশি আর কি আছে? বুবু আর দুলাভাই আইছে, বুবু আইছে ভালো কথা, লগে যে একটা খাইচোদের গাট্টি লই আইছে, বুঝতেছস না? তাড়াতাড়ি যা, যা শরবত খাওয়ায় তাড়াতাড়ি বিদায় করবি।
আর তুমি সি 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 তুমি এত লোভী কেমন হইলা কত কত বিশ্বাস করে তোমার কাছে বিস্কুটের ডিব্বাটা দিয়ে গেছি তুমি এত লয়লা বিস্কুট সব খায় ফেলাইলা সামান্য বিস্কুটের লোভ তুমি সামলাইতে পারলা না সামান্য ময়দা দিয়ে বানানো বিস্কুটই তো খাইছি, সোনা রূপা দিয়ে বানানো বিস্কুট তো আর খাই নাই। সোনার বিস্কুট খেলে ওটা বাইর করে লাইতাম, হাত দিয়ে বাইর করে লাইতাম পেটের ভিতর থেকে। কে মুন্ডা লাগে ওনা আবার দুলা বাইরে লাইছে আপা কত দি বাজার হয়ে রয়েছে গরম মরিচের কেজি 1000 টাকা, যেটাতে হাত দিবি এটাই দামি। খবরদার আর একটা বিস্কুট ধরবি আনতে কয়ে দিলাম, মনে রাখিস। মানুষ এমন কিপটা হয়, তোর এই বিস্কুট আমি একদিন কুত্তারে খামু। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনেরে, অথচ উনাগবারের আপ্যায়ন দেখো। এতক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, না একটু ঠান্ডা না একটু মান্ডা, কিছুই পেলাম না। এত অস্থির হইলা কেন? হ্যাঁ আই এত খারাইতে পারলা না, এখনই অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই ভাবি অসুস্থ তো, এই কারণে একটু দেরি হইতেছে আর কি। ও ভাবি অসুস্থ, তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। বোন যা, গ্লাসটা সুন্দর করে ধুইয়া এক গ্লাস ঠান্ডা পানি তোর দুলাভাই রাইনা দে। ছি 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 ছি, এক গ্লাস বলে পানি আনবো? হায় 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 রে, আমগো বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে ইসুকগুল দিয়া গুড় মেরে দেই, খাইলে পরে পেট ঠান্ডাও থাকে ক্লিয়ারও থাকে। আমার বাড়ির সবার পেট এমনি ক্লিয়ার থাকে, সামনে যাইছেন কোনো খোঁজ খবর দিবেন না, আবার খালি হাতে এসে দেখছেন কিছু আনেন নেই, মিষ্টি কই? পাগল, আমি বলে খালি হাতে আনছি, কত কিছু কিনে নিয়ে এসেছি আমি, জানো নাকি তুমি? কই মিষ্টি দেই না তো, ভূতের দোকানের থেকে কিনছেন নাকি? আরে আনছি আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দোস্তর কইরা বাইন্দা দোকানে রাইখা যে টাকাটা দিতে গেছি আর নেই বেজালটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়ায় কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ দেখো, চিন্তা করে দেখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানা দিতে? সারাদিন খালি মুদবা 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 আর মুদবা হইব। আমগুলো আবার ডায়াবেটিস হলো কবে? কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে, তাই না? সাবধান থাকতে হবে না? আনো নাই হেরে ভিন্ন কথা, চাপাবাজি মারতেছো কেন? হ্যাঁ না 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 দুলা ভাই, এই কামটা ঠিক করেন নাই। অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন। 4টা মানুষ আসছিলাম বাড়িতে, 4টা খায়া বাকিটা বেচা দিতাম, করে টাকা পাইতাম। এটা আবার কি কও? আরে আমার আম্মা ইচ্ছে পড়ছে, জামাই বাবা জি আসছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? কিছু বলবা? মানে এই কি মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি যা মন চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নাই। অনেক পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই, দুধ কিছুই খাওয়া যাবে না। আগামী 10 দিন এগুলা বাসায় রান্নাও করা যাবে না। আব্বা তাহলে এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? হ্যাঁ কি আর খামুরে বাবা, তুমি তো কিছুই আনো নাই। কেডা কইছে আনি নাই? আনছি আনছি, এমন একটা স্বাস্থ্যকর জিনিস আনছি আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। কি জিনিস সেটা? এই যে দেখাইতেছি জাদু। এই যে আব্বা, এটা আমাকে নিজের গাছের কলা, বুঝছেন? 120টা ধরছিল, 117টা ভালো দাম পেয়ে বেচা দিছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইবো, ওরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। বাহ, খুব ভালো করছি। তবু তো দিছো মনে কইরা, আমি হইলে তো তাও দিতাম না। আরে দোলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন, তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো? তোমার জন্য কিছু আনিনি আমি। হ্যাঁ আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এর জন্য আমি জিত কিলোটা কিনেই নাই, বুঝছো?
আব্বা কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল বুঝছেন, খাইতে পারে না, আমি লাঠিতে ধরে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনি আমগুল লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলাভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কসুটা তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি, আবার আমার গলার দিকে নজর দাও কে লিগা তুমি? আব্বা ফিতাই না মাইপা দেখি। আরে আমারটাই বড়, আব্বারটাই বড়। ছি 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 ছি, তোমাকে ফ্যামিলির আর চেঞ্জ হইল না, একরকমই রয়ে গেলা তোমরা। ছি ঠিক হইছে, অনেক কথাবার্তা হইছে, যা জামাই নিয়ে ঘরে যা। এই কয়টা ভাত আমরা এই চারজনে খামো না? হ্যাঁ, আরে মিয়া এর চেয়ে তো বেশি ভাত আমাকে বাড়ির পশু পাখি খায়। পশু পাখির কথা কয়ে লাভ আছে? পশু পাখির তো চর্বি হওয়া নিয়ে কোনো ভয় নাই। আমরা মানুষ, আমগোর চর্বি হয়ে গেলে ক্ষতি না। আপনি যেমন দুলাভাই আমগোর ডায়াবেটিস নিয়ে চিন্তিত, তেমনি আমরাও আপনার শরীরে চর্বি হয় কিনা এটা নিয়ে চিন্তিত। খামই না করে ডিমের ভাত। হয়েছে, এখন আর তো ভাব দেখায় না। বাড়িতে থাকলে তো রাইতে তুমি ভাত খাও না, খাও হলো মুড়ি, আর এখানে সেরকম ভাব ভঙ্গি দেখাইতেছো। কি রানছে রিয়া, কিভাবে খায়? দু খিদা লাগছে, না খাইও পারি না, দাও এটাই খাই। জামাই এই তো হুট করে চলে আইছো, খবর টবর দেও নাই, তোমার জন্য তো আর খাসি টাসি মারতে পারি নাই। খাসি টাসি তো সব বন্যার পানিতে ভাইসা গেছে গা, এই জন্য একটা পোল্ট্রি মুরগি। আচ্ছা আচ্ছা, পোল্ট্রি খামো, এই দাও তো বাইরে, দাও তো পোল্ট্রি দাও। দুলাভাই কথাটা তো এখনো শেষ করে নাই, কথাটা শেষ করতে দিতেন, পুরোটা শুনতেন। আচ্ছা দেখ আমি কই, আপনার লেগা পোল্ট্রি মুরগির চামড়া, কলিজা, ঘিলা, ঠ্যাং এগুলা নিয়ে আইছি। জব্বর তেল আছে জামাই, অনেক স্বাদের, খাইয়া মজা পাইবা। আপনারা না আসলে একটু বদলান নাই, এইগুলা দিয়ে আমার বাদ দিবেন। আপনারা আগে যেমন আছিলেন তেমনই আছেন। এখন একটু স্যুপ করো। বাড়িতে তুমি কি খাও? হ্যাঁ, বড় বড় মুরগির পিস খাও। হ্যাঁ নেও তো তুমি ওই চামড়া দিয়ে তুমি কিন্তু আমার একটু অপমান করার চেষ্টা করতেছো। হ্যাঁ আপা থাক, দুলাভাইরে আর অপমান করিস না, এত খুব ওজনদার লোক। দে দে আমার ঠ্যাংটা উঠাইতে দে। না ঠ্যাং তুই খাবি না, ঠ্যাং আমি খাবো। খবরদার, দুইটা ঠ্যাং আছে, একটা আমি খামু, একটা তাইবা খাইবো। তাইবা পড়াশোনা করতেছে না, ওর মগজের জন্য মুরগির ঠ্যাং খুব উপকারী, মগজের স্বাস্থ্য ভালো থাকে। আরে কি করতেছে এগুলো? ঠ্যাং তোমরা খেবা মানে? ঠ্যাং খাওয়ার লেগে আমার আত্মাটা পুরা রয়েছিল কতদিন ধরে। আমি না তোমারে কইলাম যে বাজারে থেকে ঠ্যাং ঠুং নিয়ে এসো, ঠ্যাং তো খাবো আমি, এখন আমি ঠ্যাং পাবো না? তোর যত সব খাবোই না আমি। ভাই অন্য মাংস টুকরা দে। ঠ্যাংটা লইলাম ভাই। জামাই ওগুলি খাও, যা যা হয়েছে তাই খাও খাও খাও, সমস্যা নেই। হায় 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 হায়, করলোটা কি? এই ওই তোর পেটের বেচে কি ধান ভাঙ্গার মেশিন আছে রে? তুমি না ভাত খেতে গেছিলাম? ভাত খেতে গেছি আমি সব সময় ফেল করি, যেই গাল খালি থাকে সেই গালে তুমি জোর মেরে দাও। আর আমি কি করব? আমি কি শাড়ি দিয়ে মুখ ঢাকুম? আমি আজ থেকে শাড়ি দিয়ে মুখ ঢেকে রাখুম। আমি গেছিলাম একটু ভাতটা খাইতে, এই সুযোগে কলাটা খায় ফেলাইলি। হ্যাঁ সুসার বাচ্চা সুসা। এই দে তোর বাপের একটা ফোন দে, মিস কল দে, মিস কল দে। সারা জীবন তো আমার মোবাইল থেকে মিস কল দিয়ে গেলা, আজকে তোমার মোবাইল থেকে কল দাও। কেন আজ তো কল দিলে কয় টাকা কাটে তোর ধারণা আছে? হ্যাঁ আমার সিমে মেয়াদ নাই, কল ডাউন যাইবো না। কিপটার বাচ্চা কিপটা, তোর বাপ এত ছোট লোক কেন? হ্যাঁ মাঝে মধ্যে মাইয়ার ফোনে 2-4-5 টাকা পাঠাইতে পারে না? আমার বাপে কিপটা, আর তুমি আর তোমার বাপ
তো আমরা তো রাজা বাদশাহী, আমার নাম রাজা, আমার বাপের নাম বাদশাহ। আর তোমার বোন জামাই হইতেছে সম্রাট। দেখো না কি সম্রাটের মতো চাল চলন, শ্বশুর বাড়িতে আইছে 2টা কলা লইয়া, আর এই ফ্যামিলিতে বিয়া করে আমার হইছে কাল, পেট ভরে একবেলা ভাতও খাইতে পারি না। কে লিগে তোর পেট ভরে খাই? তুই বাপের বাড়িতে খায়া হোস নাই, তোর বাপে তোরে খাওয়াই নাই, সুসার বাচ্চা আনাম একটা বিসি কলা খায়া ফেলাইছে। এটা কি তোর পেট না বেলুন? তুমি খাওয়াবার দিয়ে এখানে আইছো কেন? মেজাজ খারাপ হয়ে গেছে এর লিগা। আর মারুম না, আর মারুম না। কেন মেজাজ খারাপ হইছে কেন তোমার? আরে কোন আব্বা, আব্বার উপরে মেজাজ খারাপ হইছে। আমি খাইতে বইছি মুরগির ঠ্যাংটা আমি খামু। উমা আব্বা এই বুড়া বয়সে বায়না ধরছে, হ্যাঁ মুরগির ঠ্যাং খাইবো। ওনা আমার কথা হইলো যে ইলারি বয়সে মুরগির ঠ্যাং কেন লিগে খাওয়ান লাগবো, যার নিজের এক ঠ্যাং কবরও। বাপ পোলা যে কিপটা, এই জীবনে তো কোনোদিন একটা আস্ত মুরগি কিনা খাইতে পারো নাই, ঠ্যাং নিয়ে তো ঝগড়া লাগবেই। লাগুক 100 বার লাগবে, 1000 বার লাগবো, বাপ পোলা ঝগড়া লাগবই। তোর বাপের কি? হ্যাঁ আরে বাবা, তোর লগে চিল্লা খিদা লেগে গেছে গা। যাই পাঙ্গাস মাছের তেল আছে, তেলটা দিয়ে ভাত খাই, খুব ভাল লাগবো। তুইও লব আয়। না আমি তো আস্ত কলা একটা খাইয়া ফেলছি, ধরা খাইছি না, আমার তো আজকে রাইতে খাওয়া বন্ধ। ওলে আমার সোনা বাচ্চাটা রে, রাগ করছো? থাক রাগ করো, তুমি রাগ করো, আমার খারাপ লাগে তুমি জানো না। লও, দেরি করলে কিন্তু এটাও পাইবা না। তার আগে আমার একটা কথা দাও। কি কথা কও? আমার একটা বড় পাইনাপল বিস্কুটের প্যাকেট কিনে দিবা? তোর এটা কি চাইলা? বিস্কুটের প্যাকেট? আমি আরো ভাবছি তুই আমার কাছে সুন্দর সুন্দর 2-3টা ফুটফুটা বাচ্চা চাবি, 2টা পোলা সন্তান দিব তোরে আমি। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করবো, সেই চামচ দেব সুজি খাইবো। আহা একটা বিস্কিট কিনে দেওয়ার মুরত নাই, আইসে সোনা চামচ মুখে দেওয়া সুজি খাইবো। চলো দিবি 2টা বাচ্চা দেয়া যা। জামাই জি আব্বা। এত খাও কেমনে তুমি? খাইতে খাইতে তো শরীরটারে পাড়ার মতন বাধা ফেলাইছো। কি করুম আব্বা কোন, দাওয়াতের পরে দাওয়াত, দাওয়াতের পরে দাওয়াত, আর দাওয়াতে গেলে কি করে জানেন আব্বা, এই এত বড় বড় খাসির নল্লি মাঝখানে কামড় দিলেই ম্যাক করে একটা আওয়াজ করে। কও কি তুমি কি তাজা খাসি খাও নাকি? আর না আব্বা, মানে নলির যে টেস্ট, এই টেস্টের চোটে মে আওয়াজটা বাইরে জায়গা, মুখ দিয়া না আব্বা, অন্য জায়গা দিয়া। আর কি আব্বা, আরো মজার মজার জিনিস আছে কিন্তু, ওই যে বোর হানিটা যে দেয় না আব্বা, আর মুরগির রোস্ট পরানটা চুদায় যায় আব্বা, সাথে কি করে জানেন, একটু রুই মাছের কালিয়াও আছে। আরে খারাও মুখ বইরা গেছে লাহাতে, তোমার এই খাওয়ার বর্ণনা শুই না একটু ভালাই খালি করি। আব্বা অনেক বড় বড় দাওয়াত তাই লিগে এরকম হয়। চলেন বাজারে যাই। খারাপ জামাই, হ্যাঁ তোমার 2 পায়ে 2 রকম স্যান্ডেল কে? আব্বা এটা তো আপনার কাছ থেকে শিখছি আব্বা, এই দুর্মূল্যের বাজারে আব্বা একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে তো বিপদে পড়তে হইব আব্বা। মানে এই বাম পায়ের স্যান্ডেলটা একটু বেশি যাতা পড়তে ক্ষয় হয়ে গেছিল, এক জোড়া কিনছি নতুন ঠিকই, কিন্তু এই একটাই পড়ছি আব্বা। আবার এইটা যখন পুরান হইব না আব্বা, তখন ওইটা আইন না একেবারে অ্যাডজাস্ট করে নেবো পুরা ফিট। এই লেগে তো আমি জুতাই পরি না। এইটা আবার ঠিক না আব্বা, আপনি একটু বেশি কিপটা, খুব একটা ভালো কাজ করেন না এটা। জায়গা এই বাজারে গিয়া কি কি কিনবা? এটা কি করলেন আব্বা? আমি কিনুম কেন? আমি না আপনার জামাই আব্বা, আমি না বেড়াইতে আসছি আব্বা, আমি তো খালি খাবো আব্বা, কিনবেন তো আব্বা আপনি। আচ্ছা ঠিক আছে, যান করলে খালিছেন, তাহলে ওই যদি বেশি ঠেকে যান আব্বা 200 টাকা দিব, ফেরত দিয়ে দিন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা শুনতে বালা? হ্যাঁ দুলা ভাই হ্যাঁ বাজারে যাইতাছেন? তোমাকে কি খবর? ভালোই আছে তাহলে না? আচ্ছা কাম করেন, চলো বাজারে চলো, জিলাপি খাও নে, গরম গরম জিলাপি, গুড়ের জিলাপি, চলো। জিলাপি? ওরে বাপরে, জীবনে কি না খাইছেন নাকি কারো খাওন দেই আমগো কইতাছেন? আব্বা পোলাপান মনে আমার একটু ইনসাল্ট করতে চাইতেছে আব্বা। দুলাভাই শুনলাম মসজিদে জুতা চুরি করতে যাই ধরা পড়ছিলেন। ঠিক আছে গিলা আব্বা, এই আপনার এই এলাকার পোলাপান গুলা কিন্তু বহুত মুংটা, খুব বেয়াদব, জেনে মান সম্মান নাই আব্বা, ওনে আমিও নাই আব্বা। এই ধরেন আপনার বাজারের ব্যাগ আব্বা, আমুস আপনি কিনা নিয়ে আসেন বাজারে। আরে কি আরে দিল না সব রাস্তা কইরা। চাচার কি লস হয়ে গেল নাকি? হারাম জাদা
হয়ে বই রইছো কেন তুমি? বাজারটাও তো কইরা আনলা না। এসব টাকা দি যাবে না খালি বাজারটাও তো কইরে আনলা না। আমি তো ঠিকই বাজারে যেতেছিলাম, তোমাকে এলাকার পোলা পাইনি ইতর বদমাইশ অসভ্য আমার যে অপমানটা করছো তুমি জানো? আমি কি চোর না বদমাইশ? হ্যাঁ, আমারে কয় আমি নাকি মসজিদে জুতা চুরি করি। হ্যাঁ, এই বাড়িতে বিয়া করে আমার মান সম্মান সব গেছে। দেখ হইছে হইছে, থামো এখন, থামো তুমি। ও মারে রাগারাগি করিস না, আমি কি কম বাজার করছি? এই যে পুঁটি মাছ আর পাট শাকের তরকারি খারাপ হইছে? না 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 না, খারাপ হইব কেন? খুব মজা হয়েছে, খাইয়া খুব আরাম পাইছি। আমি তো একটু বেশি খাই ফেলাইছি। বেশি খাইছেন তো ভালো করছেন, তো এমন সিনা টান করে খারাপ রয়েছেন কেন আপনি? না মানে এটা তুমি বুঝবা না বাবা, সময় হয়ে গেছে তো। এই রাজা, ও রাজা। আব্বা কি রে, যাবি না? জামু তো লন। পানি কই? উমা পানি লইতাম কে রে? আরে মগ লয়া লইছি, পুষ্করিতে পানি উড়ালুম। বাড়ির পানি খরচ করার কোনো মানে আছে? ঠিকই কইছস, টাকা খরচ না। তাইলে আবার এই আপনারা বাপে পুতে গডি বাড়ি নিয়ে কোথায় যেতেছেন? ক্ষেতের মধ্যে সার আর পানি দিতে। হ্যাঁ, থাকো তোমরা। কি কয় না কয়? এই সুমি, হ্যাঁ, আব্বা আর রাজা কই এলো? কই আবার যাইবো? পেট খালি করতে গেছে। পেট খালি করতে গেছে কেন? বাসা কি ল্যাট্রিন নাই? আছে তো, হেনে তো যাইবো না। গেলে যদি তাড়াতাড়ি ফুল হয়ে যায়, ফুল হয়ে গেলে তো তখন সুইপার ডাকতে হইব, মেলা খরচাপাতির ব্যাপার না? সি 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 সি, হ্যাঁ আইডিয়াটা কিন্তু খারাপ না একেবারে। কি করলা তুমি? ছি, ভাই রাইতে বেলা যে ক্ষেতের মাঝখানে লয়েছেন, শামিম ভাই যদি একবার জানতে পারে যে এই একামটা আমরা ঘটাইছি, তখন আমার অবস্থানটা কি হবো একবার বুঝতে পারতেছেন আপনি? হে স্বামী যাইছে তাকুক, ওর কি বুইরাজ কামকে দাওয়া দিছে না? হ, অপেক্ষা কর, বাপ্পুলার হাত দেওয়ার সময় হয়ে গেছে। খোদার কসম এমন ঢিল দিমু যাতে 2 সাইড 10 দিনের জন্য হাগা না আসে। সারা হাইগা হাইগা পুরা গ্রামটাকে ওরে ভাসাই দিতেছে। আব্বা আপনি তাহলে ওইদিকে বহেন, আমি এদিকে বহি। হ্যাঁ ঠিক আছে যান। বাবা শুনেন, একটু সাবধানে, ইদানিং তো সাপের উপদ্রব বাইরে গেছে গা, কেয়ারফুল থাকতে হবে। আরে ঘাবড়াইস না, রহি মোজা আছে না, ওরে দিয়াই কাম সারে ফেলা যাবো। ঠিক আছে ভাইরা। হেই আব্বা, কি ভূত নাকি রে? এই কি? এই কেন রিল মারে? এই কে রে? ভূতে ডিম এই নাকি? এই 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 আব্বা কি হইছে? আব্বা কি হইছে আপনার? আব্বা তোমার কি হইছে? এরকম করতেছো কেন? আর কইস না রে মা, এই তুই যে দিনকাল পড়ছে একটু শান্তি মতো যে প্রকৃতির ডাকে সারা দিব সেই উপায় নাই। আমার মনে হয় কি আব্বা, পশ্চিম পাড়া শৈলার এই কাম করছে বুঝছেন, অগর মতো বেজন্মা এনার কেউ নাই। এটির একটারও আমি ছাড়ুম না, একটারও ছাড়ুম না আমি। কি রে, তোরাতে মগ কই? তারা হুড়ার ঠেলে কি মগ ফালাই দিয়েছস? ওহো, মগ তো ফালাই থইছে আব্বা। বা ঢিল নাইলে দুটা খাইতেন, কিন্তু মগগুলা ভালাইলেন কে? অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল না? আব্বা আমি কইছিলাম কি আজকে কষ্ট করে একটু বাড়িতেই যান। বাড়িতে যাইবো, হাজারের কথা কয়ে লাভ নাই। 10 বছর এনে ল্যাট্রিন দিছে, অন্য যদি বইরা জায়গাতে লইব, আবার যদি একবার বইরা যায় তখন কি মেতর লয়া হোক। মেতরের পিছে সারাদিন সময় দাও, চা বিস্কিট বানায় দাও, এই করো সেই করো, আবার কতটি টাকা দিত? টাকা পয়সা অপচয় হইব না? হ্যাঁ বৌমা, তুমি মনে হয় খেয়াল করো নাই, এই জন্য তো আমরা কম কম খাই। আব্বা হ্যাঁ তুমি কি অনেক বেশি ব্যথা পাইছো? পাইছি রে মা, একটু প্যাঁচ পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন এসব পেশাল বাদ দাও তো, যাও হাত মুখ ধুয়ে কাপড় বদলাও যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। তুমি কই যাইতাছো? যাই দেখি মগ দিলে পাই কিনা। তোমরা কি শরম করে না? তোর সাথে শরম দিয়ে কি করুম? শরম লজ্জা হচ্ছে নারীর ভূষণ, কেউ তো ভাই। আমি যাই দেখি খারাপ।
হয়েছে? না মানে লেফটেন্টটা তো ওইদিকে না। কিরে তুমশো দোয়ানে কেডাইছে দেখছস? শাশু কিছু দিতি না? হ ভাই, দে দে দে, পয়সা কিন্তু নাই, মানে ব্যাগ কিন্তু আমার সময় হারাই ফেলাইছে। আইছে আইছে, কিপটা ফ্যামিলির গর্বিত ছেলে আইছে। কিরে খাস তো এক কাপ রং চা, আবার বড় বড় কথা মারাস। চিনোস না আমার আমি কেডা? হ্যাঁ চিনি, তোমার চিনবো না কিল্লিগা? তুমি আমার রাজা ভাই, তোমার বউরে মাইসে খাওয়ায়, তোমার চিনবো না? আমার বউরে মাইনছে খাওয়ায় মানে কি কইতে চাস? হ্যাঁ কত তো সত্য। এই বুঝাই কস না কে? ওটাই তো আমি তোমার বুঝাই কইতেছি। আমগো স্বামী আছে না, তোমার বউরে প্রতিদিন চানাচুর আর বিস্কিট খাওয়ায়, বিনিময়ে তোমার বোনের লগে একটু দেখা করে, একটু কথা কইতে পারে। হ ভাই খাওয়ায়, আমিও দেখছি। এই দাদা ভাই, তোমার মাল লাগা আবু গুরু আবু গুরু। আরে ভাই সত্যি কথা কইলি কি দোষ নাকি? হ্যাঁ ভাই, আরে ভাই ভাই মারে আরে ভাই ভাবি কি মজা করে খাইতেছে। ভাবি এবার খাওন ঠিক আছে? তাইলে আমগো বিয়ার ব্যাপারটা সম্ভব না। তোমার লোকজন কালকে রাইতে কারে ঢিল দিছিল জানো কিছু? না জানি না তো ভাবি, আর কাল তো আমি বাড়ি ছিলাম না। তাহলে আমার কাছ থেকে যায় না নাও। তোমার শ্বশুর আর সমন্দিরে ঢিল মারছে, এই বিয়ে জীবনও সম্ভব না। কি কো ভাবি, আল্লাহর দোহাই লাগে আপনার পায়ে পড়ি ভাবি, এইসব কথা কইও না। সাহেবের সাথে বিয়া না হইলে আমার জীবন থাকতে মরে যাম গো ভাবি। তুমি বললে আমাকে কিছু করার নাই। ভাবি শোনো না, তোমার আমি ঢাকা থেকে হাজির বিরিয়ানি এনে খাওয়াম। হাজার কথা সত্য। তাহলে ভাইবে দেখুন না, ঠিক আছে? তাহলে তো হয়েই গেলাম। আরে দেখো তো ভাবি, অসময় কেটা আবার ফোন দিতেছে। হ্যালো, ক কি মারামারি কস কি? রাখ আমি আইতেছি। আর কইও না, তোমার ভাইয়ের সাথে এলাকার পোলাপানের বিরাট গ্যাঞ্জাম হয়ে গেছে। ভাবি আমি গেলাম। কই গেছিলি? কই আবার পাড়া বাড়িতে গেছিলাম। হ ভাইজান। এডি কি? ও মা গো, এগুলো কি? আমি তো জানি না কোথা থেকে এলো। ওই রাস্তা থেকে কুড়াইছস নাকি? হ ভাইজান, ভাবির কোনো দোষ নাই, আমার সব দোষ। তোর কত বড় সাহস, তুই আমার বোনের লয়ে যা শামিমের লয়ে দেখা করতে, আবার শামিমের কিন্না দেওয়া চানাচুর বিস্কিট ঝালমুড়ি খাস, আবার এই কথা আমার চায়ের দোকান থেকে হুনুন লাগে মাইনসের মুয়ের থেকে। আমি কি করুম? তোমার বোনে তো শামিমরে ভালোবাসে। তুই কি করবি মানে? তুই কি করবি মানে কি? তোর কি মনে আমার বোন আমি শামিমের লগে বিয়া দিব? কোনোদিন না। তা কেমন পোলা লগে বিয়া দিবা? তোমার মতন কিপটা মানুষের লগে, না তোমার বড় বোনের জামাই তার মতো কিপটা মানুষের লগে? খবরদার, আমার বোন আর দুলাভাইরে নিয়ে একটা বাজে কথা কবি না, কয়ে দিলাম একটা বাজে কথা কবি না। কেন কমু না? আমগো বাড়িতে যে চাউল রান্না হয় তার পরিমাণ কি বাড়ছে? বাড়ে নাই তো। বোন জামাইরে আইনা রাখছো 10 দিন ধইরা, টাইম মতো তো নিজে খায় খায় শুয়ে পড়তেছো। কোনদিন খোঁজ নিছো আমি খাইছি কিনা? আইনা দিছো চানাচুর বিস্কুট আমারে, যা আইনা দিছো খাইলে পরে ক্যাট ক্যাট করছো, আবার আমারে মারতে আসো না। গলা নামায় কথা কও, গলা সিপায় কথা কবি, আমার লগে যখন কথা কবি। আর এলাকায় আমগোর পরিবারের একটা মান সম্মান আছে, জানোস না? কেন গলা চিপে কথা কমু? যেখানে নিজেরই চলে না সেখানে আইনা রাখছো বোন আর বোন জামাইরে। তোমার বোন জামাই যদি হাত খুলে খরচ করতো না তাও কথা ছিল। এর স্বামী অনেক ভালো, তোমার এই বোনরে 2 বেলা পেট ভরে খাওয়াইতে তো পারবো। তুমিও তোমার বউরে খাওয়াইতে পারো না?
তোমার বোন জামাই তোমার বোনটাও খাওয়াইতে পারে না। উচিত কথা কইলে খালি চড়াও না। ও মা গো, আমার গানের বোন দুইটা বাটা গলাইছে মা। ভাইজান, আমার কোনো দোষ নাই, সব দোষ ভাবির। ভাবি হাবি জাবি খাওয়ানোর লেগে স্বামীর কাছে আমার লই যায়। ফোন ধরতেছো না কেন? সে কখন থেকে ফোন দিতাছি। হ, আমি আইতাছি, একবারই চলে আইতাছি, আর কখনো এই বাড়িতে আসুম না। না না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আইসা তোমার সবকিছু খুইলা কমুনে। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্বা সুমি কিন্তু কোথাও যাইবো না। সুমি একটু মনটা খারাপ, আমার লোকে গুসা করছে, আমি গুসা ভাঙ্গাই দিতেছি আব্বা। জি আব্বা, আসসালামু আলাইকুম। তুমি আমার আব্বার লগে এইভাবে কথা কইলা কেন? মারুম না, আমি কি সবসময় মারি? এত ভয় পাও কেন? একটা নামাও। আমার ভুল হয়ে গেছে সুমি, আমার মাফ করে দাও। তুমি ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আচ্ছা মানলাম, আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। আমি তোমার লগে আর সংসার করুম না। হায় হায়, কি কও তুমি? সংসার করবো না মানে? তোমার হলে তুমি সংসারে সব স্বপ্ন সাজায় ফেলাইছি, পোলাপানের নামও তো ঠিক করে ফেলাইছি। আমার দুই পোলা হইব, ইমন শিপন। তুমি যদি আমার ফেলায় চলে যাও, ইমন আইব করতে আর শিপন আইব করতে, আমি তো এক লয়ে যাবো সুমি। তোমার এইসব মহব্বত এখন আর আমার দেখান লাগবো না। ভালোবাসা কিন্তু এমনি রাখা যাইতে হয় না, ভালোবাসার অভিশাপ লাগে, আর ভালোবাসার অভিশাপ অনেক বড় সাপ। তোমার লাগে কোনো কালে আমার কোনো ভালোবাসা ছিল না। বিশ্বাস করি না আমি, মিথ্যা কথা। ভালোবাসা না থাকলে বিয়ার পরের দিনই ফালায় যেতে যখন দেখতাম এত কিপটা 3 বছর এমনি সংসার করতে পারতা না। আমি ভুল করছি। তুমি ভুল না, তুমি অন্যায় করছো। কি অন্যায় করছি? তো অন্যায় না, মুখে মুখে কইছো ভালোবাসছো, মন থেকে তো তাইলে ভালোবাসো নাই, মিথ্যা কথা কইছো। তুমি তাইলে তোমার বোনের সামনে আমরা চোর মারলা কেন? ওমা, তুমিও তো আমার বোনের বোন জামাই নিয়ে বাজে কথা কইছো, কও নাই? তাই বলে তুমি আমারে মারবা? ও এটা ঠিক হয় নাই, আসলে আমি বুঝতে পারতেছি, আসলে মাথা ঠিক আছিল না। চায়ের দোকানে শামিমের পোলাপান্ডির লগে মারামারি করছি, তারপর আরো শুনলাম যে তুমি শামিমের লগে আগেও তা এবারে দেখা করতে লয়ে গেছো। শামিম তুমি করে চা বিস্কিট চানাচুর এগুলো খাওয়াইছে, তখন তো আমি কিছু কই নাই, কইছি আগেও তো শুনছি। আচ্ছা আমার মাফ করে দাও। না, তুমি আমার মাফ করে দাও। তোমার যে জুড়ে চর মারছে আমি এই হাত আমি রাখব না, ভাঙ্গা ফেলাম আমি। তুমি আমার এত জোরে মারছো, আমার কানটা এখনো ব্যথা করতেছে। আর কিপটামি করো না। না না, কি এর কিপটামি? আর কোনো কিপটামি নাই জীবনে। আর মারবা না গো। এইখানে ব্যথা লাগছে বেশি না, এইখানে এইখানে লাগছে, এইখানেও লাগছে। আচ্ছা আদর করে দিন রাত্রে বেলা। কি ব্যাপার দুলা ভাই? এনে বয়ার হইছেন, মন খারাপ নাকি? নাকি শরীর খারাপ? শরীর মন দুইটাই ভালো আছে। আসলে ওই কালকে আমরা ঢাকা যাবো। দুলা ভাই, আপনার তো ঠিক মতো যত্ন আরটি করতে পারলাম না, আর কয়টা দিন থাইকা যান না। হ দুলা ভাই। না না, তোমাকে আপ্যায়ন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যা করছো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে তোমার আপার শরীরটা ভালো না, খুবই অসুস্থ উনি। অসুস্থ মানে কি হয়েছে আপা? হ্যাঁ, কথাটা বলার জন্যই আসলে আমাকে এখানে আসা, কিন্তু বলি করে ওই কয়েকদিনে বলতে পারি নাই। আসার আগে ঢাকায় তোমার আপার একটা টেস্ট করতে দিয়ে আসছিলাম, ওটার রিপোর্ট বাইরে হচ্ছে আজকে। বাতিজা ফোন দিয়ে কইল। কি কইল? তোমার আপার ব্রেন টিউমার। ব্যাপারটা আমি প্রথমে খুব একটা গায়ে মাখিনি, ভাবছিলাম যে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাইলে ডাক্তার কইল যে অপারেশন করে তুলব, দেশে না হইলে বিদেশে নেওয়ান লাগবো, মেলা টাকার ব্যাপার। এটার লেগে মনটা একটু খারাপ, টেনশনে আছি। দুলা ভাই থাক, আপনি দুশ্চিন্তা করেন না,
একটা না একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আপনি আপারে সময় দেন, যান। কিন্তু কোনো কিন্তু না, কইলাম তো একটা ব্যবস্থা হইব। আপনি খালি আপার দিকে খেয়াল রাখেন, যান। কেমনে ব্যবস্থা করবা? এতগুলো টাকার মামলা। আল্লাহরে ডাকো, দিয়ে কি করুন যায়। আব্বার লয় কথা কমো, গাহো। আব্বা, বেলা তো অনেক হয়ে গেল আব্বা, আমরা রওনা করি। সবাই আরেকটু সবুর করুন। বৌমা, রাজা আসতেছে না কেন? ওই যে আইসা পড়ছে। আসছস বাজান? দুলা ভাই, এই ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে। আপাতত এটাই তুলতে পারছি, লাগলে আরো তুলুম, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তারপর যদি টাকা শর্ট পড়ে, জায়গা জমি বেচা দিব। তা আমার বোনের চিকিৎসা যেন কোনো কমতি না হয়, আমার বোনটারে বাঁচানো লাগবো। কিন্তু এত টাকা তুমি কই পেলে রাজা? দুলা ভাই, এটা তো আমাগুরি টাকা, টাকা আছে তো। আমাগো টাকা মানে এতগুলো না আমাগো টাকা? আরে বৌমা, আমাগো এত টাকা আছে, এর চাইতে বেশি টাকাও আছে, কিন্তু আমরা কোনোদিন কাউরে বুঝতে দেই নাই। আব্বা, তোমার এত টাকা থাকার পরও তুমি ভালো মন্দ কিছুই খাও নাই, খালি টাকা জমাইছো কেন আব্বা? কেন তোর মনে নাই না? আমগোর আম্মায় যে চিকিৎসার অভাবে মরে গেছিল, এটা মনে আছে? আম্মার পেটে যখন পাথর হয়েছিল, অপারেশন করুন লাগতো। এই অপারেশনের টাকা জোগাড় করার লেগে আব্বা কই না গেছে, কার কাছে না হাত পাচ্ছে। একটা মানুষ একটা টাকা দিয়ে আব্বার সাহায্য করে নাই। এই চিকিৎসা করাইতে পারেনি দেখে আম্মা কিন্তু পেটে পাথর লাই মরে গেছে। যতদিন আম্মায় বাচ্চা ছিল, এই পেটে পাথর লয়ে কুকরাইছে, ব্যথায় কানছে। আব্বাও কানছে লুকায় লুকায়, কোনোদিন আম্মারে বুঝতে দেয় নাই। উল্টা আরো আব্বায় আম্মারে সাহস জুগাইছে। সেদিন থেকে আব্বায় আম্মার মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। ভুলে গেছিস তুই? এই ইতিহাস তো কোনোদিন আমগুলো কও নাই। এই ইতিহাস আব্বার আমি ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে জানি আমগর পরিবারের কেউ টাকার অভাবে, চিকিৎসার অভাবে না মারা যায়, সেই জন্য আব্বা তার জীবনের সমগ্র সুখ শান্তি বিসর্জন দিয়া টাকা কামড়ায় রাখছে, খায় না খায় টাকা জমাইছে। আর এমনি কিপটামি করতে করতে আব্বার এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আরে বৌমা, আর ওই বদ অভ্যাসের কারণেই তোমাগো মায়ের মতো তোমাগো বইনের বিনা চিকিৎসায় মরতে হইব না। দুলা ভাই, আপনি কোনো চিন্তা রাখেন না, যত টাকা লাগে জোগাড় করে দিব। আর আপনার অনেক কথা শুনাইছি, অনেক কষ্ট দিছি, কথা কুকথা কইছি, মনে ক্ষোভ রাখেন না দুলা ভাই, মাফ করে দিন। আপনি খালি আমার বোনটার দিকে খেয়াল রাখেন, আমার বোনটার জন্য একটু কইরেন। আমি তোমার কথা দিলাম ভাই, তোমার বোনের বাঁচানোর লেগে যা যা করার আমি সব কিছু করুম। প্রয়োজন হইলে আমার জীবনটা আমি দিয়ে দেবো। রাজার মতো এইরকম বড় মনের ভাই যেন সব ঘরে ঘরে হয়, যে নিজে এক কাপ চা কিনা খায় নাই, সমস্ত সঞ্চয় আজকে তুইলা দিতেছে বোনের চিকিৎসার জন্য। এইটাই তো ভাই বোনের সম্পর্ক। রাজা, তুই আমার ছোট ভাই হইয়াও আজকে বড় ভাইয়ের দায়িত্ব পালন করলি রে। আজকের পর থেকে আমগোর ফ্যামিলির মানুষে কিপটা ফ্যামিলি কোক, কঞ্জুস ফ্যামিলি কোক, যা খুশি তাই কোক, আমরা তো জানি আমরা কি। আর এইটাই আমগোর অহংকার। আরে রাখো, যা কয় কোক মানছে, তাতে আমগো কি যায় আসে? আমাগো এই ফ্যামিলির মতো এত ধনী, এত মহৎ, এত উদার ফ্যামিলি আর একটা কি আছে? আপনারা বলেন তো।